স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার এই ধরনের একটা মহড়ার আয়োজনের জন্য স্যার বলেছেন এবং আমরা ফায়ার ব্রিগেড এগিয়ে এসেছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফায়ার ব্রিগেড যৌথভাবে এই মহড়াটা করেছে। এই মহড়াটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই হাসপাতালটা প্রচুর রোগীর সমাগম হয়, যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে অথবা ভূমিকম্পের মতো কোনো ঘটনা ঘটে, যাতে রোগীগুলোকে স্মুথলি আমরা বের করে নিয়ে আসতে পারি এবং বের করে এনে কোথায় রাখবো। এবং যদি যে গুরুত্বপূর্ণ যে রোগীগুলো থাকবে, যেমন যারা বেশি অসুস্থ, তাদেরকে স্যার বলেছেন যে এমইওর মাধ্যমে হয়তো সিএমএসের সাথে একটা এমইও করবেন এবং সেখানে যেন এই রোগীগুলোকে পাঠাতে পারেন এবং অন্যান্য যে রোগীগুলো আছে আমাদের শহরের মধ্যে যে হাসপাতালগুলো আছে সেখানে যেন পাঠাতে পারেন। এই ধরনের যে আমরা আজকে মহড়া থেকে যেগুলো জিনিস দেখলাম যে আমাদের লিকেজগুলো কী কী আছে, কী করলে আমাদের রোগীগুলোকে আরও স্মুথলি আমরা পাঠাতে পারবো, তারই একটা মহড়া করলাম আর কি। আপনি যেটা বললেন যে কিছুদিন আগে হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডের, তো ওনারা তখন একটা দিক বিদিক ছোটাছুটি করছিল, তো যার কারণে স্যার বিষয়টা উপলব্ধি করে ফায়ার ব্রিগেডের সাথে আলোচনা করে এই মহড়াটার আয়োজন করেছে, যাতে হাসপাতালে যারা নার্স আছেন, ওয়ার্ড বয় আছেন, তারপর হচ্ছে আনসার সদস্য যারা আছেন, তারপর ডাক্তার যারা আছেন, কার কি রোল হবে তারই আজকে একটা মহড়া আমরা করলাম। এখান থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয় আছে সেগুলো পরবর্তীতে যাতে দুর্ঘটনা যদি ঘটে তাহলে আমরা সেগুলো সহজে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য আজকে এই মহড়া হচ্ছে। স্যার অলরেডি গণপূর্ত অধিদপ্তরকে চিঠিও দিয়েছেন এবং ওনাদের যে একজন প্রতিনিধি আছে তাকেও মৌখিকভাবে স্যার বলেছেন যে এই হাসপাতালের যে বিদ্যুতের যে ওয়্যারিংগুলো আছে সেগুলো মেগা টেস্ট করার জন্য, থার্মাল স্ক্যান করার জন্য, যদি কোনো এগুলো ফান্ডিং থাকে সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্যার অলরেডি নির্দেশনা দিয়েছেন। এখানে গণপূর্তের যে লোক আছে ওনাকে অলরেডি নির্দেশনা দিয়েছেন। আর যেগুলো যে পোর্টেবল যে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহারের বিষয়টা, এটাও স্যার অলরেডি আমাকে এটা রিকোয়েস্ট করেছেন যাতে ঈদের পরপরেই আমরা একটা সুবিধাজনক সময়ে স্যার আমাদেরকে একটা সময় দিবেন। ওই সময় ফায়ার ব্রিগেড এসে যে আগুন লাগলে আসলে ইনিশিয়াল স্টেজে কার কী করণীয় এবং পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয়, বিদ্যুতের সুইচগুলো আমরা কীভাবে কখন কী করব, এই বিষয়ে একটা দিনব্যাপী আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করব, যাতে আমাদের হাসপাতালের প্রত্যেকটা কর্নার থেকে যারা এখানে কাজ করেন, চাকরি করেন, তাদেরকে নিয়ে আমরা এই প্রশিক্ষণের আয়োজন করব ইনশাআল্লাহ। আচ্ছা, মূলত হলো যে আমাদের হসপিটালে আপনি জানেন যে হসপিটালের রোগী থাকে প্রায় 2,500-এর মতো, কিন্তু আমাদের এখানে ধারণ ক্ষমতা 1,000। এই রোগীগুলো হসপিটালের ওয়ার্ড ছাড়া বিভিন্ন জায়গায় থাকছে এবং ওভার ক্রাউডেড। তো যদি হসপিটালে কোনো সময় কোনো দুর্ঘটনা লাগতে পারে, এটা হতে পারে আগুন, হতে পারে ভূমিকম্প বা যে কোনো জিনিস হতে পারে, ভূমিধস হতে পারে, তো সেই সময় আমাদের রোগীগুলোকে নিরাপদ স্থানে নেওয়া, আমরা নিরাপদ স্থানে স্থানান্তর হওয়া এবং তার সাথে সাথে এই যে দুর্ঘটনা সেটা মোকাবেলা করার জন্য আমাদের আজকে একটা মহড়া হলো। যে মহড়াটাকে আমাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ, এবং তাদের অনুপ্রেরণা, তাদের প্রতিষ্ঠার জন্য আমরা আসলে একটা প্রাথমিকভাবে মহড়া করলাম। যে মহড়াতে আমরা দেখার চেষ্টা করলাম যে আমরা এরকম দুর্ঘটনা ঘটলে আমরা হয়তো কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিব, কোথায় আমরা পেশেন্টগুলোকে নিয়ে এসে রাখবো, ট্রিটমেন্টটা কীভাবে হবে পরবর্তীতে, এবং যাতে রোগীদের কোনো সমস্যা না হয়, যতদূর সম্ভব সমস্যা না হয়ে যাতে আমরা চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি সেই ব্যবস্থাটা আমরা করি। সেই জন্য আসলে আমরা এই মহড়াটা করলাম এবং ভবিষ্যতে এই মহড়াগুলো আরও চলবে। এবং আমরা আসলে যে আগুন লাগলে যে আপনার ভিতরে আমরা যেটা আপনারা হয়তো দেখেন এই যে আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলো যে আছে সেগুলোকে আমরা ইউজ করে কীভাবে আগুন নির্বাপন হবে সেটা আমরা পরবর্তীতে আবার নতুন করে আমরা সবাই আমাদের যারা আছে তারা আমরা প্র্যাকটিক্যালি অনুশীলনও করব, যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার যাতে আমরা ব্যবহার করতে পারি ঠিকমতো হবে, সেটাও আসলে একটা বড় মহড়াও প্রয়োজন আছে। যে আমরা বাধ্যতামূলক করে যাতে সবাই অন্ততপক্ষে এটা জানে, শিখে যে একটা আগুন লাগলে কীভাবে যাতে ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করা যায় এবং যাতে কার কী কাজ, ওয়ার্ড বয়ের কাজ কী হবে, নার্সের কাজ কী হবে, ডাক্তারের কাজ কী হবে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কী হবে, আমাদের যে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট যারা আছে, বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট তাদের কাজ কী হবে, সেটা আমরা সমন্বিত হবে যাতে একটা আমরা টিম ওয়ার্ক করতে পারি, সেটা আমরা প্র্যাকটিস করবো এবং আমরা এটা বাধ্যতামূলকভাবে আমরা এটা চর্চা করব।